এত বরফের মধ্যে আমরা একটা কটেজে রয়েছি। আর্কটিক সার্কেলের থেকে অনেকটাই উপরে আমাদের এই কটেজ, আর এখানে আমরা কেমন জীবনযাপন করছি এই 5 দিন সেইটাই তুলে ধরবো এই ব্লগে। কেমন লাগছে কয়না? হেভি লাগছে, হেভি। নদী যাচ্ছে আর এইদিকে দেখো এই রিজার্ভারটা রয়েছে, ওইদিকে আমরা চলো একসাথে আমিও দেখিনি, এরা আগে ঢুকে দেখে এসছি, একসাথে চলো কটেজটা দেখি। এখানে আমরা আপাতত আমাদের লাগেজগুলো একটু ডাম্প করে রেখেছি। এখানে একটা ফায়ার প্লেস আছে, এদিকে সোনা আছে। তো আগেই সোনা রুমটাই দেখে নিই। বাহ, সুন্দর উড সোনা আছে, মানে একটা রনেস ব্যাপারটা রয়েছে। এই ল্যাপল্যান্ডে উড সোনাটা খুব চলে। আর এটা হলো কিচেন। এদিকে কি একটা রুম আছে না, এদিকে হলো এরকম একটা স্টোরেজ টাইপের, তো ব্যাগ ফ্যাগ গুলো আমরা এখানে রেখে দিতে পারবো। এটা হলো ডাইনিং এর জায়গা, আর এটা তো বড় একটা লিভিং রুম আছে। তো লিভিং রুমটা আমাদের 4 জনের জন্য তো যথেষ্ট বড়, বিশাল বড়। এখানে লোকে শুতেও পারবে, মানে এই সোফাটাতেও একটা বেড হয়ে যাবে, এখানে তো এটাকে ফেলেও দেওয়া যাবে, বেডও হয়ে যাবে। তো এরপরে এদিকে একটা রুম আছে, এখানে 2টো বেড আছে, 2টো সিঙ্গেল বেড। এরকম একটা ক্যাবিনেট আছে, রাখার জায়গা আছে, মিরর। আর এটা কি, এখানে এরকম স্টোরেজ, এখানে প্রচুর বালিশ টালিশ গুলো রাখা আছে। এদিকে কি একটা রুম, এটা বোধহয় বাইরে যাওয়ার জায়গা। সামারেও এই কটেজটা খুব ভালো লাগবে। খোলার চেষ্টা করছে, খুলি তারপর দেখাচ্ছি। আর এখানে একটা রুম রয়েছে, এখানেও এরকম 2টো বেড রয়েছে, ল্যাপটপ রাখার জায়গা, মানে এখানে কাজ করার জন্য একদম আদর্শ। আর এদিকে একটা রুম রয়েছে, এখানেও এরকম 2টো বেড, আর সুন্দর। এই রুমটা বেশ বড়। আর এদিকে বোধহয় এরকম একটা এরকম ক্লোজার টাইপের রয়েছে। আর এই হলো একটা ওয়াশরুম, এটা একটা ছোট টয়লেট, জাস্ট টয়লেট আছে, এখানে শাওয়ার নেই। আর এরকম আমাদের একটা ওয়েলকাম নোট রয়েছে, তার সাথে একটা লজেন্সের প্যাকেট রাখা আছে। খুবই সুন্দর কটেজটা। আবার এখানে দেখো ওয়াশিং মেশিন এসবও রয়েছে, তো এটা একটা ওয়াশিং এর জন্য রুম আলাদা। তো এটা বেশ বড় একটা স্টোরেজ রুম এরকম রয়েছে, তো বিশাল বড় কটেজ, খুবই ভালো। এই আমাদের জোর কদমে রান্না বান্না চললো। তারপর এই রেডি চিকেন ডাল করা হয়েছে, সাথে আলু ভাজা আছে আর ভাত। আর শুভদা এখন অমলেট বানাচ্ছে। অমলেটটা একটু দেখি, অমলেটটা দেখিয়ে দিই। দারুণ। তো আর সাথে এরকম অসাধারণ একটা ভিউ। এদিকে আমাদের এরকম সেটআপ রয়েছে কাজকর্মের, চারিদিকে আমরা 4 জন বসে আছি বিভিন্ন দিকে। তো যখন যার কল আসছে তখন এই ঘরটাতে আমরা চলে যাচ্ছি। অফিসের কাজ শেষ করে আমরা বেরোলাম এই লোক্কা রিজার্ভারটা দেখতে। এটা আমরা যখন গাড়ি থেকে আসছিলাম তখন আমরা দেখেছি। এই হচ্ছে সেই বিশাল রিজার্ভারটা। আর এখন ভয়ানক ঠান্ডা আর কি, মানে প্রচণ্ড ঠান্ডা চারদিকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো তার মধ্যেও আর কি মনে হলো একটু 4-5টা দেখে আসি। আর এটা একদম গড ফরবিডেন এলাকা, মানে না গাড়ি আছে না লোক আছে। আমাদের গাড়িটা আমরা এমনি রাস্তার মাঝখানেই পার্ক করে দিয়েছি।
আর ওই দূরে শুভদা গেছে ওখানে ওই দিকের তদারকি করতে। তো আর যদি আমরা এই সাইডটায় আসি, এই সাইডটায় বোধহয় কোনো একটা নদী আছে, এটা যেহেতু একদম বহমান সেই জন্য এখানে আর কি জলটা জমেনি, এখানে জলটা বয়ে যাচ্ছে। আর এই নদীর পাশে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যদি আমরা সোজা চলে যাই, ওই যে দূরের যে লাল বাড়িটা সেইটা হচ্ছে গিয়ে আমাদের কটেজ। ওয়েলকাম সবাইকে। তো তোমরা জানো যে আমরা এখন একটা রয়েছি ফিনল্যান্ডের সামার কটেজ বা উইন্টার কটেজ, যাই বলো কটেজে। এখন তো ভরপুর মানে উইন্টার চলছে, বুঝতে পারছো তো। এটা অ্যাকচুয়ালি স্প্রিং টাইম, উইন্টারও নয়। তো এরকম এত বরফের মধ্যে আমরা একটা কটেজে রয়েছি, যেখানে আমরাই রয়েছি। আশেপাশে যে গ্রামটা মানে এই টাউনটাতেই খুব কম লোক রয়েছে। তো এখন আমরা এখানে বেসিক্যালি আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, মানে একটা কটেজ লাইফ কাটাচ্ছি এখন, যেখানে আমরা সব গ্রসারি করে এনেছি, দিয়ে এখানে এইটা এই এত সুন্দর দেখতে বাড়িটা হলো আমাদের কটেজ। তো এই আর মানে ওটা হলো অ্যাকচুয়ালি যেখানে ওদের গ্যারেজ টাইপের, গ্যারেজ না কি বলবো, স্টোর রুম টাইপের, আর এটা হলো কটেজ। তো এই কটেজটা এরা সাদার সাথে লাল কন্ট্রাস্টটা খুবই ভালো লাগছে। তো এই কটেজে থেকে আমরা গ্রসারি করে এনেছিলাম, এখানে রান্নাবান্না করে খাচ্ছি, কাজ করছি, অফিসের কাজ করছি সবাই মিলে। তো নেট কানেকশানও খুবই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। তো আর আমরা নিয়েও এসেছিলাম একটা ডঙ্গল, তো সেটা দিয়েই আমরা কাজ করছি সবাই মিলে কানেক্ট করে। আমরা 4 জনেই কাজ করি, তো কোনো চাপ নেই, কোনো অসুবিধা হচ্ছে না। আর সবাই মিলে একসাথে রান্না করছি, খাচ্ছি, সন্ধ্যাবেলা গল্প করছি। আর তারপর আবার সকালে উঠে আবার কাজ শুরু হচ্ছে। তো আজকে ফ্রাইডে, তাই একটু আগে কাজ বন্ধ করেছি। আর এখন বাজছে ওই 4:30 মতো। তো এখন এখানে সানসেট হচ্ছে অ্যারাউন্ড 5:17 দেখাচ্ছে। এমনিতে ফিনল্যান্ডে যদি তোমরা না জানো, এখানে অ্যাকচুয়ালি শীতকালে মানে সকালই হয় না। আর এই আর্টিকের দিকে তো বিশেষ করে, কারণ আমরা এখন আর্টিক সার্কেলের মধ্যে আছি। তো জেনারেলি এখানে শীতকালে যখন মানে একদম ভর শীতে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি তার আগে ডিসেম্বরে, তো এখানে একদমই সকালের আলো খুবই কম থাকে। ফেব্রুয়ারি থেকেই শুরু হয় আলো আসা, মানে আলো একটু বেশি ডেলাইট টাইম। তো এখন হলো স্প্রিং টাইম, তো এখন খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তো এখন খুবই তাই ভালো, এখন ওয়েদারটা খুব ভালো, অত ঠান্ডা নেই। আর অত ঠান্ডা মানে ওই -2-3 আছে, তো যেটা এখন এখানে কিছুই নয় এইখানে রেসপেক্টে। তো আর ডেলাইটটাও পাওয়া যাচ্ছে। এখন আমরা একটু বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, আর পাশেই আমাদের এখানে লেক রয়েছে। তো সেই লেকের ধারে যাচ্ছি হেঁটে হেঁটে। আর একটা নদীও আছে, অ্যাকচুয়ালি ওটা লেক নয়, ওটা একটা রিজার্ভার, যেটা হলো ফিনল্যান্ডের সবথেকে বড় রিজার্ভার। আর এখানে খুব পিসফুল, মানে খুবই শান্ত। এখন শুধু যদি আওয়াজ পাও তাহলে একটি কুকুরেরই খালি আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, খুব শান্ত। এখানে 2-4টে বাড়ি রয়েছে। এই টাউনটাতেই অ্যাকচুয়ালি খুব কম মানে এরকম কটেজ আছে। আর সেখানে হয়তো এরা কয়েকজন নিজেদের বাড়ি, যারা এমনিতে এদের সবসময় 2টো করে বাড়ি থাকে। তো কোনো বাড়ি হয়তো হেলসিঙ্কি, এসপো এসব জায়গায় রয়েছে, আর একটা এই সামার বা উইন্টার কটেজ হিসেবে এরা আসে এখানে কিছুদিন কাটিয়ে যায়। যেরকম আমরা একটা ভাড়া বাড়িতে সে কাটাচ্ছি, এদের নিজেদেরই থাকে বা সেটাকে ভাড়া দিতে পারে, এরকম করে। আর খুব ইন্টারেস্টিং দেখো, এটা হলো স্নো মোবাইল। তো এখানে অনেকেরই বাড়িতে আমাদের যেরকম স্কুটার থাকে, এখানে থাকে স্নো মোবাইল। তো এই মোবাইল করে এরা তারপর ঘুরে বেড়ায়। তো এখানে দেখো খুব ইন্টারেস্টিং, এখানে যেমন এই বাবা ছেলের ছবি, মানে হাঁটার জায়গা, সাইকেলের রাস্তা, প্লাস এইটা আমরা কখনোই আমাদের হেলসিঙ্কি এসপো এরিয়ায় দেখি না যে স্নো মোবাইলের সাইন দেয়া। তো এই রাস্তাটা তার মানে স্নো মোবাইল নিয়ে যাওয়া যাবে। তো এই আমরা চলে আসছি এই নদীর উপরে, একটা ব্রিজ আছে, এই নদী যাচ্ছে। আর এইদিকে দেখো এই রিজার্ভারটা রয়েছে, ওইদিকে আমরা সেই কালকে গেছিলাম, খুব সুন্দর ভিউ। পিছনে একটু পাহাড় মতো, আর সামনে বিশাল বড় লেকের মতো, ওটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় রিজার্ভার। আর একদম শান্ত এলাকা, কিচ্ছু শোনা যাচ্ছে না, খুবই পিসফুল লাইফ আর কি।
ক্যামেরাম্যানের প্র্যাকটিস চলছে শুভদার। শুভদা একটু এম্বারাসড হয়ে যাচ্ছে, আমি তাই এখন ক্যামেরাটা একটু অন্যদিকে ঘুরিয়েছি। টিচারকে এবার দেখাই একটু এদিকে। তাহলে এবার কেমন লাগছে? আরে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেমন লাগছে কই না? হেভি লাগছে, হেভি। শুভদার মানে কি বলে এটাকে, মাছটা ইউনিক মাছ। বুঝিয়া আর এই নাগেট দিয়ে আমাদের সন্ধ্যেবেলার একটা জলসা বসেছে, আর এদিকে চা রয়েছে। তো এই যে দেখছো একটা পিচ ডার্ক মোমেন্ট। তো জেনারেলি অরোরা দেখার জন্য লোকে একটা লেকের কাছে যায় যাতে খুব অন্ধকারের মধ্যে অরোরা দেখতে পারে। তো এই হলো আমাদের কটেজ, আর কটেজের বাইরেই মানে কটেজের পাশেই লেক, আর এরকম পিচ ডার্ক একটা মোমেন্ট। তো অরোরা দেখা এখান থেকে অসাধারণ যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন পুরো মেঘে ঢাকা। তো আমরা এখন অরোরার জন্য ওয়েট করছি। শুভদা আশাবাদী যে মেঘ কাটছে, মেঘ কাটলেই ওপারে আলো আছে আমাদের জন্য। আমার কেন মনে হচ্ছে বলতো, তুমি একটা দেখো আলোর আভা মতো লাগছে। মাঝে মাঝে দেখলেই দেখেও আমরা ভাবছি অরোরা হতে পারে। হ্যাঁ, পুরো কুচকুচে অন্ধকার পিচ ডার্ক ব্যাপারটা। আর তাছাড়া না মানে ক্যামেরা একটু আলো দিচ্ছে বলে হয়তো একটু আলো লাগছে, বাট অ্যাকচুয়ালি আমরা দেখছি প্রচন্ড অন্ধকার আর প্রচন্ড সাইলেন্টও, কেউ নেই, একদম শুনশান এলাকা পুরো। আজকের দিনের ভিডিও এই পর্যন্তই। পরের দিন আমরা ঘুরে দেখব আইস ক্যাসেল। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।